আমার নাম মাফিয়া। মাফিয়া, আপনার দেশ বাড়ি কোন জায়গা? কুমিল্লা। কুমিল্লা। কুমিল্লা কোন জায়গা বলছেন? আমরা ধরেন দাউদগঞ্জ গিয়া আমার গ্রামের নাম শাসার ধরে কুসের আছে যাইতে বলি শাসার আমি বাড়ি। তো এখানে আপনি কোন জায়গায় থাকেন? এনে থাইয়ে মিয়া বাড়ি বল খেলার মাঠ। বল খেলার মাঠ। তো এখানে কে কে থাকে আপনার সাথে? এনে কে কে থাকে আমার ছেলে দুইটা আছে রিক্সা চালা। স্বামী মারা গেছে আর মাইয়া তিনটা আছে বিয়ে দিয়ে দিছে। ছেলেগুলো বিয়ে করছে? দুইটাই করছে আর একটা বিয়ে করে না। তারা কি এমনি টাকা পয়সা দেয় আপনাকে? মনে চাইলে দেয় আর কি, একটা রিক্সা চালে একটা তো কাম করে না বাসে করতে গেছে আর কি বুঝুন। ওই তো আমরা এক লগে থাকি সবেরই। আজ 20-25 বছর আমি এই বল খেলার মাঠ মেয়ে বাড়ি বল খেলার মাঠ। তো কী রে মনের বেড়ের দায় অনেক নিজের হাঁটি চলি ওষুধ করি লাগে। এর মাঝে ওষুধ হয়েছে মাংসের হাড্ডি আমার হয়ে গেছে গা 100% ধরা খাইছি। আপনি এমনি গরুর মাংস কখন খাইছেন লাস্ট? গরুর মাংস খাইছি গরুর মাংস বাবা কুরবানি আইলো মাসে দিলে কুদের কাদের খাই নাহলে এমনি তার তো বিকে কুলাই আমরা খাইতাম না গরিব মানুষ বুঝলেন। আর এমনি মাসের বাড়িতে শুক্রবার গেলে কিছু মিলি থাকে খাই আর না থাকলে নাই। তো আপনি আমরা এই দেখছেন দেশ অঞ্চলে মানুষ কতটা যেখানে দেশের মানুষ কতভাবে খাবার নষ্ট করে বা গরু মাংস রান্না করে আত্মীয় স্বজনের বাসায় মানে আবার পাঠানো হয়। তো তারা এক দেশ দেখুন আপনি কোরবানি ঈদ হয়, ওই কোরবানি ঈদ ছাড়া গরু মাংস খেতে পারে না। তো আমরা তাদের জন্য আয়োজনটা করেছি যাতে তারা খেতে পারে তৃপ্তির সহকারে, অন্তত একবেলা আমরা খাওয়াতে পারি, তারপর আমরা নিজেকে সার্থক মনে করি। আর আপনাকে আমরা 1000 টাকা দিচ্ছি বুঝছেন। তো এই 1000 টাকা দিয়ে ফ্যামিলি যারা আছে তাদের সবাইকে নিয়ে আপনি খাবেন গরু গোশত। আর আজকে আপনি তৃপ্তি শহরে খেয়ে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এতটুকু আরিফ ওনাকে 1000 টাকা দাও, যে টাকাটা দিয়ে আপনার ফ্যামিলি যারা আসতে পারে তাদেরকে নিয়ে গরু মাংস রান্না করে খাবেন, আপনিও খাবেন, ঠিক আছে? এটা রাখেন। আরিফ ওদেরকে ওনাকে খাবার দো। এ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে এক শ্রেণীর মানুষ খাবারের পর খাবার নষ্ট করে এবং একই দিনে 2-3-4টা পর্যন্ত নিমন্ত্রণ থাকে। বিভিন্ন আত্মীয় স্বজনরা তাদের বাসায় উন্নত মানের খাবার পাঠায়, যেখানে তাদের খাবারগুলো খেতে পারে না। তার উপরে এই অতিরিক্ত খাবার দিনকে দিন ফ্রিজে পড়ে নষ্ট হয়। নির্দিষ্ট একটা দিনের পর খাবারগুলো ফেলে দিতে হয়, কারণ প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন 5 স্টার হোটেলে পার্টি থাকে। বন্ধু বান্ধবরা খাবার টেবিলে একজন একটা খাবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করে, খেতে পারে না, আবার না খেলে রাগ করে। আপনি দেখতে পারবেন বাংলাদেশের যখন কোনো এক জায়গায় খাবার আয়োজন করা হয় তখন এই অসহায় মানুষগুলোকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাদেরকে বলা হয় তোমরা এখান থেকে সরে যাও, সাহেবরা আসবে। অথচ সাহেবদের বাসায় ফ্রিজে খাবার নষ্ট হচ্ছে। অন্যদিকে এই অসহায় মানুষগুলো বছরে একবারের বেশি মন চাইলেও ভালো খাবার এবং গরুর মাংস খেতে পারে না। এই হচ্ছে আমাদের বিবেক ও মানবতা। আমরা চাই এই দেশটা এতটা বছর পর এসে যাতে মানুষ সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং বৈষম্যহীন এক বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা আর আমাদের যেই ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের কাছে এটা কখনো দেখতে চাই না, আর তাদের মুখে যেন আমরা সেটা শুনতে না পাই। কেন রাস্তার পাশে মানুষ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, এই জিনিসটা আমাদের অবশ্যই বজায় থাকতে হবে।